যে আপনারা যারা কর্মরত ভাষায় পরীক্ষা দেবে ছেলেমেয়েরা ওদের বলে দেবেন ওদের যে স্ক্রিপ্ট সেটা যেন ওরা বাংলায় লিখে, আর যদি রোমান হরফে লিখে চাইলে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে একটু সমস্যা হবে। কাজে আপনারা ওদের বলে দেবেন তোমরা বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দাও, বাংলা স্ক্রিপ্টে বাংলাতেই বেঙ্গলি স্ক্রিপ্টে লেখো কর্মরত ভাষায় যারা পরীক্ষা দেবে। আর এমনিতেই পুরো পরীক্ষার জন্য আমি যেটা বলেছি যে আপনারা প্রত্যেকটা কেন্দ্রে, পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি যেটা নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা পুলিশ ফাঁড়ি যাই আছে সেখানে আপনারা পরীক্ষার পুরো রুটিন একটা দেবেন এবং ওদের অনুরোধ বলে দেবেন যে দেখুন আমাদের এখানে এই মার্চ মাসটা পুরোপুরি পরীক্ষা হবে, এই দিন পরীক্ষার রুটিনটা দিলাম আপনাদের। পরীক্ষার সময়তে পরীক্ষার কেন্দ্রে পুরোপুরি শান্তি যেন বজায় থাকে, কোনো অসুবিধে হইচই যেন না হয় সেটা আপনারা দেখবেন। এই জন্য আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত এখানে অফিসার আছেন একটু আমাদের কেন্দ্রটা দেখে যান, প্রতিদিন কেন্দ্র দেখে আপনারা সিদ্ধান্ত নিন কতজন যে নিরাপত্তা রক্ষী আমাদের এখানে মোতায়েন করবেন, সেভাবে রোজ যেন লোক থাকে, যেন গণ্ডগোল যেন পরীক্ষা কেন্দ্রে না হয়। আবার হঠাৎ করে বাইরে থেকে অনেকে জুটতে পারে বা এই সেই হয়েছে গণ্ডগোল, কেউ মাইক বাজাতে পারে, কোনো পরীক্ষা কেন্দ্রের শান্তি যেন বিঘ্নিত না হয় সেটা আপনারা দেখবেন। আর এছাড়াও আপনারা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা যে কোনো দিন যে কোনো পরীক্ষায় যদি কোনো গণ্ডগোল হতে পারে মনে করেন, সেটা যেই সাবজেক্টেই হোক না কেন, তাহলে থানায় আগে থেকে জানিয়ে দেবেন যে আমরা আপনারা নিরাপত্তারক্ষী একটু বেশি মোতায়েন করুন, হয়তো গণ্ডগোল হতে পারে অমুক দিন, সেটা যেই সাবজেক্টেই হোক না কেন। এই কথাগুলোই আমি বারবার যারা ডেপুটেশন দিতে এসছেন এদের কাছে আমি বলেছি। ওরা বিভিন্ন দাবি দেওয়া বলছেন যে আমাদের হরফ ভাষায় পরীক্ষা দেবে কিন্তু রোমান হরফ চাই। আমি বললাম দেখুন এই ব্যাপারে যখন হচ্ছে একবার এক সময়তে আমি শিক্ষামন্ত্রীর সাথেও কথা বলেছি। শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে আমাদের শিক্ষা দপ্তর দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর সাথে আমরা যোগাযোগ করছি, যোগাযোগ করার পর যে সিদ্ধান্ত আসে সেটা আপনাদের বোর্ডকে জানিয়ে দেওয়া হবে। তার আগে যতদিন সিদ্ধান্ত না আসে বোর্ডের যেটা আগে থেকে যে নিয়ম চলছে সেভাবেই পরীক্ষার আপনি ব্যবস্থা করুন। আমি ঠিক এইভাবেই প্রতিবাদ তাদেরও বলেছি এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধেও এটাই বলেছি যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন শিক্ষা দপ্তর যোগাযোগ করছে, সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে। আমি দেখুন আজকে শিক্ষা দপ্তরে গেছি, কালকে যারা ডেপুটেশন দিতে এসছেন আমাকে কয়েকজন বললেন দিল্লি থেকে চিঠি এসে গেছে, সিবিএসই কোন ভাষায় পরীক্ষা দেবে এগুলো সম্বন্ধে পরিষ্কার হয়ে গেছে, তো উত্তর এসে গেছে। আজকে আমি ছুটে গেছি এডুকেশন ডাইরেক্টরের সাথে দেখা করতে, দেখা করার পর ওনাকে বললাম, উনি বললেন না কোনো উত্তর দিল্লি থেকে এখনো আসেনি। তো ওরা এভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে অসুবিধা হয়। তো যাই হোক, উনি বললেন কিছু এখনো আসেনি, যদি আসে তাহলে আপনাকে জানিয়ে দেব। যারা বিভিন্ন চিঠি দিয়েছেন তাদের আমি এখনো বলি, আমি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যথেষ্ট আমি ফিল করি, অবশ্যই ফিল করি। ওদের এগুলো কতটুকু কি করা যায় আমার এখনো মনের মধ্যে আছে। তবে আপাতত আমার যেটা নিয়ম আর প্রথম যেটা বলেছি সেই পয়েন্ট থেকে এখনো এই মুহূর্তে আমি সরে আসিনি, মানে ওরা যেন বাংলা মাধ্যমে পরীক্ষা দেয় সেটাই আমি বলবো। তোমরা বাংলা মাধ্যমে পরীক্ষা দাও, তাহলে তোমাদের প্রতি আমি জাস্টিস দিতে পারবো, সঠিকভাবে খাতাটা মূল্যায়ন করে। অন্যভাবে হলে আমার এখানে ব্যবস্থাপনা সেভাবে ঠিক মতো নেই, এতে ইনজাস্টিস হতে পারে, এটাই আমার ভয়, এটাই আমার আশঙ্কা, এই জন্য আমি নিষেধ করেছি। আর এই হচ্ছে আমার বক্তব্য।